রাতের জোছনায় স্নিগ্ধতা জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় বরজুমলা জঙ্গিপুর মুর্শিদাবাদবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে গভীর রাত্রি পর্যন্ত বসে রেখে কোরআন এবং হাদিসের কথা বলার এবং আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। একবার মুহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, जलसा चलते 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 डेट पार हुए फेब्रुआरिर 1 तारीख चलছে। আমি আপনাদের সময়টা গুরুত্ব দিব, নষ্ট করব না। আমি আপনাদের একটি সাবজেক্টের উপরে কিছু কথা রাখব। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আপনারা যতক্ষণ ধৈর্য ধরার চেষ্টা করবেন ততক্ষণ আমরাও বক্তব্য চালাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা মাত্র আবেদন করব, বাস, আর বসতেও বলবো না, আগাতেও বলবো না। যারা আছেন
আমি কিছু জিজ্ঞাসা করলে একটু মুখ খুলে উত্তর দিবেন, বলুন একবার ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কেন যে আপনারা যদি উত্তর দেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর আমাকেও বুঝাতে সুবিধা হবে। অনেক চিন্তা ভাবনা করলাম, অনেক ভাবনা চিন্তা করার পর রাত যেহেতু অত্যন্ত গভীর, আমি আজকে একটা রোগের কথা আজকে আলোচনা করব। একটু বসেন, বুঝতে পারবেন। পৃথিবীতে বিভিন্ন রোগ আপনি দেখতে পান, আমরা দেখতে পাই। তার মধ্যে ক্যান্সার নামে একটা রোগ আছে, ব্লাড ক্যান্সার। এই ক্যান্সার নামের রোগ যদি কাউকে আক্রান্ত করে, কারো ভিতরে প্রবেশ করে, আপনি আমি 80% শিওর লোকটা বাঁচবে না, মারা যাবে। বেশিরভাগ লোক বলবে লোকটা বাঁচবে না, লোকটা মারা যাবে। ক্যান্সার হয়েছে মানে লোক বাঁচে না, মারা যায়। এটা হলো আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু আত্মাতে একটা রোগ আছে, আত্মাতে যে রোগ যদি কাউকে হয়, ওই আত্মাতে যদি ওই রোগটা কারো হয়, ও আল্লাহর জান্নাতে যাবে না, জাহান্নাম যাবে, জান্নাত যাবে না। রোগটার নাম জানেন? রোগটার নাম হলো অহংকার। অহংকার যদি কারো ভিতরে চলে আসে, এই মানুষটা জাহান্নাম যাবে, এই জান্নাতে যাবে না। ক্যান্সার হলে যেমন বাঁচে না, অহংকার যদি কারো ভিতরে চলে আসে, লোকটা জান্নাতেও যাবে না। যত কারণে মানুষ জাহান্নাম যাবে এই বলেছেন নবীজি, তার ভিতরে একটি কারণ হলো অহংকার। আপনারা 5 মিনিট টাইম নড়াচড়া করেন না। আল্লাহ নবী একদিন সাহাবীদের কাছে গেলেন। হাদিসের রাবি হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আনসার মুহাজিরেরা, আমি নবী কি তোমাদের জান্নাতি মানুষদের কথা বলবো? আল্লাহর জান্নাতে যাবে কারা? আল্লাহর জান্নাত পাবেন কারা? এটাকে আমি বলবো? বললেন, হুজুর বলেন। অবশ্যই বলবেন। নবী বললেন, দুর্বল লোক, যঈফ লোক, কমজোর লোক, যাকে সমাজের কেউ গুরুত্ব দিল না, পাড়ার কেউ মূল্য দেয় না, এলাকার কেউ গুরুত্ব দিল না, এরকম কমজোর দুর্বল ঈমানের লোক আল্লাহর জান্নাতে যাবে। যঈফ লোক আল্লাহর জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। এবার বললেন জাহান্নামী কারা? অল্প কথাই যারা তর্কে লিপ্ত হয়, হট মিজাজি লোক, অহংকারকারী, আল্লাহর জাহান্নাম যাবে, আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহর জান্নাতে যাবে না। নবীজি বললেন, হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ভিতরে যারা পরিমাণ ঈমান থাকবে, যার ভিতরে সরিষা পরিমাণ ঈমান থাকবে, এই লোক আল্লাহর জান্নাতে যাবে, জাহান্নাম যাবে না।
সরিষা পরিমাণ যদি কারো ভিতরে ঈমান থাকে, এই লোক আল্লাহর জান্নাতে যাবে, জাহান্নাম যাবে না। এরপর নবী বললেন, শোনো, কোন মানুষের ভিতরে যদি যারা পরিমাণ অহংকার থাকে, সরিষা পরিমাণ যদি অহংকার থাকে কারো অন্তরে, চুল পরিমাণ যদি কারো ভিতরে অহংকার থাকে, নবীজি বলেছেন এই লোক আল্লাহর জাহান্নাম যাবে, সেই লোক আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। অহংকার যদি সরিষা পরিমাণ থাকে, যারা পরিমাণ যদি অন্তরে অহংকার পাওয়া যায়, নবীজি বলেন সেই লোক আল্লাহর জাহান্নাম যাবে। এই জন্য মুসলমান যারা পরিমাণ অহংকার দিলে রাখা যাবে না। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, চুল পরিমাণ অহংকার করলে যদি জাহান্নাম যেতে হয়, নবী গো, মানুষের অভ্যাস, মানুষ চাই তার জামা যেন সুন্দর হয়, তার পোশাক যেন সুন্দর হয়, দামি হয়। মানুষেরা চাই মানুষের জুতো যেন সুন্দর হয়, মানুষের জুতো যেন দামি হয়। নবী গো, সুন্দর জুতো, সুন্দর জামা, এগুলোকে কি অহংকার বলা হয়? এগুলোকে কি অহংকার বলা যাবে? নবীজি বললেন না, ইন্নাল্লাহা জামিল, নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং আল্লাহ সুন্দরকে ভালোবাসেন। নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং তিনি সুন্দরকে পছন্দ করেন। অতি সুন্দর জামা, সুন্দর জুতো, এগুলোকে অহংকার বলা যাবে না। অহংকার কাকে বলা হয়? হককে যারা বাতিল করে দেয়, সত্যকে যারা গ্রহণ করে না, সত্যকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, অগ্রাহ্য করে, অমান্য করে, এটাকে অহংকার বলা হয়। আর মানুষকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, গরিব মানুষকে যারা হিয়ানত করে, মানুষকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, এটাকে অহংকার বলা হয়। এই অহংকার যদি অন্তরের ভিতরে যারা পরিমাণ পাওয়া যায়, একদম সরিষা পরিমাণ যদিও থাকে, আল্লাহর জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নিসা সূরা নাম্বার 4 পারা নাম্বার 5 36 নাম্বার আয়াতের শেষে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা, লা ইউহিব্বু, তিনি পছন্দ করেন না, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসে না, আল্লাহ পছন্দ করে না, আল্লাহ মুহাব্বত করে না, মান কানা মুখতালান ফখুরা, যারা ফাখর করে, যারা অহংকার করে, যারা নিজেকে অহংকার করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে না, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দিবে না। তাহলে প্রথম হাদিসে পেলাম জয়ীফ লোক আল্লাহর জান্নাতে যাবে, কমজোর লোক আল্লাহর জান্নাতে যাবে, হট মিজাজি অহংকারী লোক জাহান্নাম যাবে। এরপরে পেলাম অহংকার যদি সরিষা পরিমাণ অন্তরে থাকে, একদম বিন্দু পরিমাণ, তো ফের জাহান্নাম যেতে হবে। আর সুন্দর জামা, সুন্দর পোশাক, এগুলো অহংকার নয়, এগুলো সৌন্দর্য। আর আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকেই পছন্দ করে। এখন যে হাদিসটি আপনাদের সামনে বলবো, এর তাৎপর্য, এর গুরুত্ব একটু যদি বুঝার চেষ্টা করেন, তাহলে আপনি আমি বুঝতে পারবো। বিখ্যাত তাবিঈ
আমর ইবনে শুআইব তিনি তার দাদা এবং পিতার সূত্রে বর্ণনা করছেন। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কিছু মানুষকে পিপিলিকার সমান সমান করে বানানো হবে, পিঁপড়ার সমান সমান, একদম পিপিলিকার সমান সমান করে বানানো হবে। কিন্তু তারা মানুষ, এত ছোট মানুষ আপনি জীবনে দেখেননি, আপনার কল্পনাতেও নেই। মানুষ হবে কিন্তু পিপিলিকার সমান, পিঁপড়ার সমান সমান হবে। ওই মানুষগুলো কি কিয়ামতের দিন অপমান, লাঞ্ছনা, বঞ্চনা তাদেরকে ঘিরে রাখবেন, বেষ্টন করবেন। গরুর রাখালেরা যেমন পিটাতে পিটাতে পশুগুলোকে ময়দানে নিয়ে যায়, এই পিঁপড়ার সমান সমান মানুষগুলোকে পিটিয়ে পিটিয়ে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবেন। জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে, জেলখানাটার নাম হলো বাউলাস। বাউলাস জেলখানাটা কেমন? উপরে যেরকম এখন ছাউনিতে কাপড় দেওয়া আছে প্যান্ডেলে, ওই জেলখানার উপরে থাকবে আগুন, উপরটা আগুনের পেন্ডলি, চতুর্দিকে আগুন। এই বাউলাস নামক জেলখানাতে জাহান্নামের ভিতরে এই পিঁপড়ার সমান সমান মানুষগুলোকে পিটাতে 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 ভিতরে ভরা হবে। তারা যখন ভিতরে চলে যাবে, আগুনের তাপে কুলুর খানের মতন দরে দরে বাড়াবে। বহরমপুরে জেলখানা আছে, মালদা বালুরঘাটে জেলখানা আছে, জাহান্নামের ভিতরে জেলখানাটার নাম বাউলাস। ওই জেলখানাতে খেতে দেবে কি শুনে নেন মুসলমান, জাহান্নামীদের শরীরের পচা রক্ত, পচা পুষ এবং রক্ত ওই জেলখানার খাবার বানানো হবে। এরা যখন আগুনের জেলখানার ভিতরে কুলুর খানির মতন দৌড়বে, নবীজি বললেন এরা কারা? এরা কারা? কেন তাদেরকে পিপিলিকার সমান সমান বানানো হলো? কেন তাদের ছোট ছোট বানিয়ে, কেন তাদের জেলখানার ভিতরে জাহান্নামে ভরা হলো? কেন কেন তাদেরকে পচা রক্ত পচা ফুস খেতে দিবে? কেন? এদের পরিচয় এরা কারা? এদের অপরাধ কি? জিবরাইল তুমি বলো। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারা যারা দুনিয়াতে অহংকার করেছিল, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, যারা গরিবকে ধাক্কা দিয়েছিল, কমজোরকে বেজ্জতি করেছিল, আঘাত করেছিল, মানুষদের মাঝে কমজোর ব্যক্তিদের লানত করেছিল, ওই সমস্ত অহংকার করনেওয়ালারা ওদেরকে আজকে জাহান্নামের ভিতরে, এই জেলখানার ভিতরে আল্লাহ তাদেরকে এই আগুনের নিচে রাখবে। এই অহংকার করনেওয়ালারা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 31 নম্বর সূরা সূরা লুকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান, হে দুনিয়ার লোক, দুনিয়াতে অহংকার করে চলবে না। তোমরা মানুষ দেখে মুখ ফিরিয়ে নিও না, মানুষদের কাছ থেকে মুখকে ঘুরিয়ে নিও না, অহংকার করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, আর জমিনে মাটির উপরে
অহংকার করে তোমরা পা ফেলো না। এই মাটির উপরে যদি তুমি অহংকার করো, মরার পর আল্লাহ তোমাকে জাহান্নাম দিবে। এই দুনিয়াতেও তোমাকে ধ্বংস করবে, মরার পর আল্লাহ জাহান্নাম দেবে। এই জন্য মুসলমান, আল্লাহর জমিনে অহংকার করা যাবে না, যাবে না। দুনিয়াতে নরম হয়ে যা। একজন সাহাবী এরকম কাঁধের উপরে হাত দিয়েছে, মানে নিজের শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য দুইজনের কাঁধে এরকম হাত রেখে বলছে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল। অল্প কিছু মানুষ আছেন, সোজা বাংলায় বলি, মাটিতে জমিনে এমন করে চলো তুমি একটা ফকির। জি, ফকিরের কোনো দাম্ভিকতা নাই, পথের মানুষের কোনো অহংকার নেই। দুনিয়াতে তুমি ওইভাবেই চলো, সম্বলহীন, বাসস্থানহীন, তুমি রাস্তার লোক, ফকির, মুসাফির, ওইভাবে অহংকার মুক্ত হয়ে চলো। কেন 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 কেন? এই মাটির উপরে তুমি কিসের অহংকার করছো? এই যে দেহটা, এটা মাটির তৈরি হয়েছে। বলেন, দেহটা কিসের তৈরি হয়েছে? বলেন বলেন। মাটির। হানাফি ভাইরা যখন মাটি দিতে যায় তখন কি বলে জানেন? হানাফি ভাইরা যখন মাটি দেয়, দাফন করে মাইয়াতকে কি বলে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমরা বলি না, হানাফিরা বলে। এর মানে কি? ঠাট বাংলায় যদি বলি, হে মানুষ, এই মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছে, এই মাটিতে তোমাকে রাখা হলো, এই মাটিতেই তুমি মিশে যাবে। কিসের অহংকার? তোমার বাপ মরে গেছে, 3 মাস হয়েছে, কোন কেস, কোন ঝামেলা হয়েছে, প্রশাসনের লোক এসে বলছে কবর আমরা খুঁড়ে লাশ বের করব। লাশ বের করতে গিয়ে দেখতে পেল তোমার বাপের দেহগুলো পচে 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 মাটির সঙ্গে মিশে যাচ্ছে। হে মানুষ, তুমি কিসের অহংকার করো? তোমার এই দুই মাটির দেহটা মাটিতে মিশে যাবে, মাটিতে খাবে। অতএব আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে তুমি কখনো অহংকার করবে না। একবার বলেন, অহংকার করা যাবে না। আপনাকে কয়েকটা কথা বলবো, রাগ করবেন না। কিসের অহংকার আপনার একটু আপনি বলেন। হাদিসের ভিতরে রাসূল বললেন, সালাসাতুন, 3 শ্রেণী মানুষ, লা ইউকাল্লিমুহুমুল্লাহ। লা শব্দ নবী বললেন, হে বরজুমলার বেটিরা, বোনেরা, মায়েরা, যারা রূপের সৌন্দর্য করে অহংকার করেন, সৌন্দর্যের অহংকার, স্বামীর অট্টালিকার অহংকার, বাপের বাড়ির সম্পত্তির অহংকার যারা করেন, আমার মায়েরা, বিশ্ব নবী বললেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। 3 প্রকার এমন মানুষ আছে যাদের সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবে না, আল্লাহ তাকাবে না, রহমতের দৃষ্টি দেবে না। ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, জাহান্নামে কঠিন আযাব দিবে। 3 প্রকার মানুষের সঙ্গে আল্লাহর কথা হবে না, আল্লাহ মুখ ফিরিয়ে দেখবে না, ওদেরকে জাহান্নাম যেতে হবে। ওই 3 জনকে আমি একটু করে বলি। 1 নাম্বার নবী বলেন, শাইখুন জানেব, যার বয়স হয়ে গেছে 50, বয়স হয়ে গেছে 60, এখনো নজর ভালো না, এখনো ক্যারেক্টার ভালো করে না, এখনো সুন্দরী মেয়ে দেখলে খারাপ নজরে তাকায়। এক কথায় বয়স হয়ে গেছে কিন্তু এখনো জিনা করে, এখনো ব্যভিচার করে, সুযোগ পেলে জিনা করে। এরকম বৃদ্ধ ব্যভিচার করনে ওয়ালা এই লোকের সঙ্গে আল্লাহ কথা বলবে না, আল্লাহ দেখবে না, আল্লাহ জাহান্নাম দেবে। বাঁচাও
বাঁচার উপায় রবে না। বয়স হয়ে গেছে অনেক, কিন্তু চরিত্র খারাপ। এরকম মানুষ আছে না ভাই? এরকম ক্যারেক্টার খারাপ নাই? কিছু কিছু মেয়ে আছে দেখবেন, বুড়া মানুষ দেখলেই বলে না না, সরকারি না না। জি আছে না? না বলে না? এই যুবতী বেটিরা ওই নানার সঙ্গে আর কি করে, নানা ভালো, নানা ভালো। জি আমার মতন 4 চোখ লাগিয়ে রেখে দিয়েছে। যদি সুন্দরী বেটি ছেলে দেখে তো টেঁড়া করে দেখছে করে, কত খারাপ। হাদিসের ভাষা রাসূল বললেন, বয়স হয়ে গেছে জিনা করে, এই লোকের সঙ্গে আল্লাহ কথা বলবেন না। বুখারী হাদিস। 2 নম্বর নবী বললেন মালিকুন কাযাব। এটা আমি 1 মিনিটে শেষ করছি এই কথাটা। মালিকুন কাযাব, মিথ্যাবাদী নেতা। এখন আমি এখানে কেউ কাউকে চিনি না, যে কে যে নেতা কে যে কর্মী আমি কাউকে চিনি না, কিন্তু আপনারা সাধারণ মানুষ উত্তর দেন। আমি এখানকার কথা বলছি না, গোটা দুনিয়ার কথা বলছি। এখনকার নেতারা সত্য কথা বলে না, মিথ্যা বলে বেশি। মাশাআল্লাহ, একটা উত্তর হলো মিথ্যা কথা বেশি বলে। জি রাসূল বললেন মিথ্যাবাদী নেতা জাহান্নাম যাবে। 3 যেটা আমার বক্তব্য আজকে। অহংকারী গরীব, গরীব যদি অহংকার করে, আল্লাহর নবী বলছেন আল্লাহ তার সঙ্গে দেখবে না, কথা বলবে না, আল্লাহ তাকে জাহান্নাম দিবে। বলি সাহেব, গরীব আবার অহংকারী হয় কি করে, এটা আপনাকে বুঝাই। কয়েকদিন আগে ফেসবুকে দেখছিলাম, বাংলাদেশের একজন বিখ্যাত আলেম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, তার একটা বক্তব্য বিকৃত করা হচ্ছে। কি বলছে? তো তুমি গরিব মানুষ, তুমি কেন রুই মাছ কিনতে গেলে বলো? তুমি বাজারে সবচেয়ে বড় মাছ কিনেছো, তুমি অহংকারী, তুমি জাহান্নাম যাবে। এটা নিয়ে একটু তুলপাড় চলছে ফেসবুকে, হয়তো আপনারাও দেখেছেন। আসলে কথাটা কি? তুমি গরিব মানুষ, রিকশা চালিয়ে খাও, লেবার, ইলিশ মাছ 1800 টাকা কেজি, 3 কেজি ওজন, শত শত বড় লোক দাঁড়িয়েছে, তুমি পাল্লা দিতে গিয়ে বলছো আমাকে দাও, আমি আগে এসেছি। অহংকার করছো, তুমি অহংকারী। এখন আপনার ছেলেটা আপনাকে বলছে আব্বা, মাস্টারের ছেলে 5000 টাকা দামি ব্লেজার পরে, আমাকেও দাও। তখন আপনি বলছেন বেটা আমি যে গরিব মানুষ। ছেলে বলছে তুমি গরিব, আমি গরিব না, আমাকে দিতে হবে। এটা হলো পাল্লা দেওয়া। মাস্টারের বেটার সঙ্গে কি দেওয়া বলে? পাল্লা দেওয়া। এটা হলো অহংকার। পাল্লা দিতে গেছেন, অহংকার করতে গেছেন। আল্লাহর নবী বলেন গরিব যদি অহংকার করে, আল্লাহ তার সঙ্গে কথা বলে না, দেখবে না। ওই অহংকারকারী গরিব আল্লাহর জাহান্নাম যাবে। জোরে বলুন জান্নাতে যাবে। বন্ধুরে আমার, এখন যে উদাহরণটা দিছি, উদাহরণটা শুনেন। মনে করেন আমার এই উস্তাদুল্লাহ আলেমে দিন, মনে করেন বড় ভাই আমার বন্ধু হলো, তা আমি স্টেজে এসেছি, একটা মাফলাট গায়ে দিয়েছি, এটা যেমন তেমন টুপি গায়ে দিয়েছি, এটা জুব্বা গায়ে দিয়ে স্টেজে চলে এসেছি। উনি আমার বন্ধু, বুঝার জন্য বলছে। স্টেজে আসার পরে বলছে ছি 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 ছি, এটা কোনো টুপি হলো? লোকের সামনে টান টুপি খুলে নিল, মাফলাট খুলে নিল লোকের সামনে। আচ্ছা বলে, লোকের সামনে যদি টুপি, মাফলাট, পাঞ্জাবি খুলে দেয়, এটা সম্মান না অপমান? যতই বন্ধু হোক, এটা কিন্তু মানবো না। মানবেন? ভাই ভাই বন্ধু, এটা কি হচ্ছে ভাই? এ তো ঠিক না, রুকবেন। এ কথাটা কেন বললাম? উনি আমার বন্ধু, কিন্তু পোশাকটা আমার। পোশাকটা কার? ও যদি লোকের সামনে খুলে দেয়, এটা আমার বেজ্জত, ইগোতে লাগবে, প্রেস্টিজে লাগে। হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা, সময় আপনারা দিতে পারবেন না, ছোট্ট করে বলছি। এটাকে বলা হয় হাদিসে কুদসি, আল্লাহর কথা। কোরআনে সব আল্লাহর কথা, হাদিসের ভিতরে আল্লাহর কথা আছে। নবীর মাধ্যম দিয়ে আল্লাহ বলেছেন, যাকে হাদিসে কুদসি বলা হয়। এদিকে দেখেন মা আমার, ভাই আমার, নবীজি বললেন নিশ্চয় অহংকার আল্লাহর চাদর, নিশ্চয় অহংকার আল্লাহর চাদর, আর শ্রেষ্ঠত্ব হচ্ছে আল্লাহর পায়জামা, আল্লাহর লুঙ্গি। অহংকার আল্লাহর চাদর,
শ্রেষ্ঠত্ব হচ্ছে আল্লাহর পায়জামা, এজন্য পৃথিবীর কেউ শ্রেষ্ঠ নয়। অনেকে আমাকে বলেন আপনি শ্রেষ্ঠ বক্তা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষ কোনোদিন শ্রেষ্ঠ হতে পারে না, শ্রেষ্ঠ একজন, তিনি হলেন স্রষ্টা, পৃথিবীর কেউ শ্রেষ্ঠ নয়। আল্লাহর নবী বলেন হাদিসের কথা, অহংকার আল্লাহর চাদর। এখন আপনি মানুষ, আপনি যদি অহংকার করেন মানে আল্লাহর চাদর ধরে টানলেন, ইনি আমার বন্ধু, আমার মাফলার টানলে আমি সহ্য করব না। আল্লাহর চাদরের নাম অহংকার। এখন আপনি যদি, আমি যদি আল্লাহর চাদর অহংকার কেড়ে নিতে চাই, আল্লাহর অহংকার টানাটানি করতে চাই, আল্লাহর প্রেস্টিজে লাগে, আল্লাহর অপমান হয়। এজন্য আমার আল্লাহ বলেন অহংকার আমি আল্লাহর চাদর। মুসলমান, তোরা পৃথিবীর কেউ অহংকার করতে পাবি না, করবি না। তোরা যদি আমি আল্লাহর অহংকার তোরা মানুষের করতে চাস, আমি আল্লাহ তোদের আগুনে নিক্ষেপ করব, জাহান্নামের আগুনে তোদেরকে পোড়াবো। এজন্য মুসলমান, অহংকার পৃথিবীর কেউ করবে না, একমাত্র আল্লাহ করবেন। অতএব তোমরা অহংকার করতে পাবে না, পাবে না, পাবে না। সাবধানে তাকিও মুমিন ঈমানার কাদায়, সাবধানে তাকিও মুমিন ঈমানার কাদায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে তাকিও মুমিন ঈমানার কাদায়, সাবধানে তাকিও মুমিন ঈমানার কাদায়। কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি। ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়, ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়। সাবধানে তাকিও মুমিন ঈমানার কাদায়, সাবধানে তাকিও মুমিন ঈমানার কাদায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে তাকিও মুমিন ঈমানার কাদায়। একবার জোরে বলুন, তাহলে আমরা অহংকার করব না? বলুন ইনশাআল্লাহ। একটু আরেকটু আগাবো, একটু ধৈর্য ধরেন। এখন আল্লাহ অহংকার পছন্দ করেন না, তার চাদর এটা বলে। তাহলে অহংকার করবেন আল্লাহ। একবার জোরে বলুন, অহংকার করবে কে? আল্লাহ। আমার দিকে তাকান, মেয়েরা আছে? জি আছে। ওইটা নাকি? ওইদিকে মেয়েরা আছে, দেখেন আমার দিকে দেখেন। আমাদের হাতে আঙ্গুল কটা আছে? 5টা আছে। জি ভাই দেখেন। হাদিসটি রাবি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ কিয়ামতের পূর্বে, কিয়ামতের দিন, এদিকে দেখেন, এদিকে দেখেন, একটা আঙ্গুল দিয়ে এরকম আসমানকে ঠেকিয়ে দিবেন। এরকম দেখেন, আসমানকে ঠেকাবেন। বলুন কটা আঙ্গুল দিয়ে? একটা আঙ্গুল দিয়ে। আল্লাহ আর একটা আঙ্গুল দিয়ে জমিনকে ঠেকাবেন, জমিনকে, মাটিকে। আর একটা আঙ্গুল দিয়ে নদী নালা গাছপালা, আর একটা আঙ্গুল দিয়ে পাহাড় পর্বত সব। এরকম আল্লাহ এক হাতে 5 আঙ্গুলে, এদিকে দেখে দেখেন, গোটা পৃথিবীকে এরকম ঘোরাবেন। দেখেন এরকম করে, যখন ভূমিকম্প হয়, মেঘের গর্জন দেখছেন, আল্লাহ পুরো পৃথিবীকে এক হাতে, গোটা পৃথিবীকে ঘোরাবে, এরকম আওয়াজ হবে। আল্লাহ কি বলবেন? ওই কই 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 মাস্তানেরা কোথায়? আইনাল জব্বারুন, আইনাল মুতাকাব্বির, কই সে অহংকারীরা, কই সে মাস্তানেরা, কই সেই নেতারা যারা ক্ষমতার বলে মানুষকে অন্যায় ভাবে জুলুম করেছো, মানুষকে মার্ডার করেছো, গরিবের উপরে নির্যাতন
অত্যাচার করেছো, আল্লাহ এইভাবে ঘোরাবেন আর বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশা কে বল, আইনাল জব্বার, আইনাল মুতাকাব্বিরুন, কই সেই মাস্তানেরা, কই সেই অহংকারীরা, আয় আমার সামনে আয়। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশা কে বল। আজকের দিনের বাদশা একজন, সবাই বলুন তিনার নাম। কেউ আল্লাহর সামনে যাবে না। আল্লাহ বলে আয়, আজকে দেখা তোর অহংকার। তুমি অহংকার করছো, তুমি কি মাটির তলে ঢুকে যেতে পারবে? কোথায় যাবে বলো, আয় আমার সামনে। আল্লাহ গোটা পৃথিবীকে এরকম হিলাবেন। আল্লাহর সামনে দাঁড়াবার মতন ক্ষমতা, জুড়ে বলুন, পৃথিবীর কারো হবে। নবীগণেরা জড়ো হয়ে যাবে, থরথর করে কাঁপবে। বুখারীর বর্ণনা, কুল্লু নবিয়্যিন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। প্রত্যেক নবী থরথর করে কাঁপবে আর বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তাহলে পৃথিবীর কোন মাস্তান, পৃথিবীর কোন অহংকারী আল্লাহর সামনে টিকার মতন ক্ষমতা বলেন কারো হবে না। কিসের এত অহংকার? হাদিসের রাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু আগে বললাম পিঁপড়া বানানো হবে। আবার হাদিসের ভাষাগুলো দেখেন, কিয়ামতের দিন যারা দুনিয়াতে অহংকার করেছিল, পিঁপড়া সমান সমান করে তাদেরকে বানানো হবে। আর কিয়ামতের ময়দানের মাটিগুলো এত গরম, এত গরম, এত গরম, সূর্যের তাপে মাটিগুলো গরম তামার মতন হয়ে যাবে। যারা অহংকার করেছিল, পিঁপড়া সমান সমান বানিয়ে ওই তাপে তাদেরকে শুইয়ে রাখবে। পিঁপড়া গুলো দৌড়ে বেড়াবে, কিন্তু তারা পিঁপড়া নয়, তারা মানুষ। পৃথিবীর শেষ দিন পর্যন্ত, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, এসেছে, আসবে, সবাইকে আল্লাহ ওই কিয়ামতের মাঠে একত্রিত করবেন। এই কোটি কোটি বিলিয়ন মিলিয়ন লাখো কোটি মানুষের যখন ময়দানে হাসরে জমা হবে, অহংকারীদেরকে আল্লাহ পিঁপড়ার সমান বানাবে। সমস্ত হাসরবাসী কিয়ামতের ময়দানের লোকেরা ওই অহংকারীদেরকে পা দিয়ে পিছে পিছে দৌড়াদৌড়ি করবে। অহংকারীরা পিঁপড়ার সমান সমান হবে, আমরা মানুষেরা ওদের উপরে পা দিয়ে কুচলিয়ে কুচলিয়ে কিয়ামতের ময়দানে উলঙ্গ হয়ে দৌড়ে বেড়াবো। দৌড়বো ওদের উপরে পা দিয়ে দিয়ে দৌড়বো আর বলবো বাঁচাও বাঁচাও। এত বড় অপমান, মানুষদের পায়ের তলে পিছবেন অহংকারীদেরকে, ওদেরকে পিঁপড়ার আকৃতিতে আল্লাহ বানাবেন। এই জন্য মুসলমান এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর দুনিয়া দুই দিনের দুনিয়া, এই দুনিয়ায় অহংকার করো না, নচেত কিয়ামতের দিন অপমানিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, আল্লাহর জান্নাতে দিবে না, মিলবে না, মিলবে না। একটু কথা বলেন এখন, তাহলে বুঝাতে পারবেন। এখন মেয়েরা অহংকার করে সৌন্দর্য নিয়ে, কে কত সুন্দর ওই নিয়ে মাপামাপি চলছে। ঠিক বুঝি না জোরে বলে, হ্যাঁ না বলে না জি। আর ছেলেরা অহংকার করে কি দিয়ে বলেন তো? বাড়ি গাড়ি দিয়ে তো আছে, ওটা তো সবাই করছে। এই যে চুল দিয়ে অহংকার করে, ঠিক বলছেন এরা? কি দিয়ে অহংকার করে? বিশ্বাস করবেন, আপনাকে বুঝাচ্ছি তাহলে বুঝেন। আমি যখন পড়াশোনা করেছি 2006-7 এরকম হবে, অত মনে নাই। চুল কেটেছি 3 টাকা দিয়ে। আপনি কটা দিয়ে কেটেছেন? সর্বনিম্ন বলেন। 50 পয়সাতে কেটেছেন। আমি কেটেছি 3 টাকা দিয়ে। ভাই আপনারা কটাতে কেটেছেন? 5 টাকাতে, 1 টাকাতে কেটেছেন। কেটেছেন নি? চুল কাটেননি, 1 টাকাতে কেটেছেন।
আটানা তো কেটেছেন। আবার একটা সময় ছিল টাকাই লাগেনি, এই বস যেখানে সেখানে গাছতলা বসলাম, পাড়া পাট চুল কেটে দিল, আসছিল কি ছিল না? আবার আরেকটা ছিল কি ধান গহাম, ঠিক 1 বছর পরে একবার আসতো, এতটির চাইলে এতটির ধান দিয়ে দিলাম, বাস 1 বছর ফ্রি, আনলিমিটেড চলতো, ঠিক না নাই বলেন? আর এখন কত লাই ভাই? 100 টাকা, 200 টাকা, 250 টাকা না, যত কাটিং। তাহলে শুনে এবার শুনেলেন, কয়েক বছর হয়ে গেল, 5 বছর মনে হয়ে গেল, 5 বছর হয়নি, ওইরকমই হবে। দেখেন আমার দিকে দেখেন, আমরা 4 ভাই। ও বাবজি আর বলতে হবে না, আমরা 4 ভাই, বুঝলেন? আমি 3 নাম্বার। বাড়িতে জলসা করছি তো, দাদা একদিন আমাকে বলছে, মেজো ভাই আমার বড়টা, আমি 3 নাম্বার, বলছে যে চুলগুলো বড় হয়েছে, চুল কাটবে না? কাটবো তো, সময় কই হয়েছে, মোটরসাইকেলে বসো। ও পালসারে বসে নিয়ে চললো, তো অনেক লাপিতের দোকান, বলছে এগুলা তো চল না রে, ফাঁকাই তো আছে। বলছে তোকে ভালো দোকানে নিয়ে যাবো, তোর কামাই কম আছে নাকি, চ ভালো দোকানে যাবো, তো ভালো দোকানে চ। এবার আল্লাহু আকবার, সেলুনের দোকানে নিয়ে গেছে, মাটির দিকে তাকাইলে আকাশ দেখতে পাওয়া যায়, বুঝতে পারছেন? মাটিতে তাকালে কি দেখতে পাচ্ছি, চেক 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 করছে, একদম কাঠ। 2-3টা মেয়ে মানুষ আছে, বুঝলেন? যাওয়ার পরে দিচ্ছে, বাপরে বিশাল বাপা, চুলে শ্যাম্পু করছে, বুঝলেন? শ্যাম্পু করছে, হিটার লাগাইছে, চুলগুলোকে এখানে টাইনে মালিশ টালি করছে। তা আমাকে আদর যত্ন যতক্ষণ করার করলো, এইগুলো কাটলো, কানাগুলোতে কেঁচি দিয়ে কোন রকম করে কাটছে, মেশিন দিয়ে একটু সমান করে দিল। তো আমি ভাবছি যে সব 40 টাকা করে লাই, তাহলে এরা 50 টাকা লিবে, একটু আদর বেশি করলো তো, তাহলে 50 টাকা লিবে। চুল টুল কাটা হচ্ছে, লাইন ধরে আছে সব। আবার চুল টুল কাটা হলো, তো মেজদাকে বললাম যে ক টাকা দিতে হবে, কইছে 1200। কত? আমি বলছি নাউজুবিল্লাহ, 1 বছর চুল কাটা যাবে রে, 1200, তাও লাইন লেগে আছে। ঠিক বললাম না? জোরে বলেন। ঈদের সময় তো সিরিয়াল পাওয়া যায় না, এরকম ব্যাপার, ঠিক না নাই বলেন? কেন বলেন তো? মানুষ বর্তমান হেয়ার নিয়ে খুব ব্যস্ত, চুল নিয়ে খুব ব্যস্ত, কিচ্ছু নাই রে বাবা। একটু বড় খালি এরকম করছে, খালি এরকম করছে, কি আছে? আর কিছু কিছু মেয়েরা ওই দেখেই পাগলা, ঠিক না নাই জোরে বলেন? তো মেয়েরা অহংকার করে রূপ সৌন্দর্য নিয়ে, আর ছেলেরা খালি দেখবে খালি কে কত ক্রিম পালিশ করতে পারে, এই চলছে বাজার। এই কথাগুলো কেন বললাম? একটা কারণ আছে, হাদিস বলবো। ইমাম বুখারী আলাইহি রাহমাহ হাদিসটা নিয়ে এসেছেন। ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? ইমাম বুখারী তিনি বলেন, একজন মানুষ রাস্তা দিয়ে হাঁটছিল, এটা বুখারীর বর্ণনা। লোকটা যখন রাস্তায় হাঁটছে, ঘন ঘন সিতা করছে, খালি চুলের কাটিং করছে, অহংকার করে চুল আঁচড়াচ্ছে। কি করে অহংকার করে? বল কি করে? আর ঘন ঘন খালি জামা ঠিক করছে, করে খালি জামা ঠিক করছে, জামা ঠিক করে অহংকার করে খালি জামা এরকম করছে, অহংকার করে চুল আঁচড়াতে রাস্তায় হাঁটছে, অহংকার করে জামা পরে পরে লোকটা হাঁটছে। ইমাম বুখারী বলছেন, এই মাটি সহ্য করে না, এই জমিনের সহ্য হয় নাই। আল্লাহ জিন্দা মানুষকে মাটির তলে ঢুকিয়ে নিয়েছে, জিন্দা মানুষকে মাটির তলে ঢুকিয়ে নিয়েছে। নবীজি বললেন, কিয়ামত পর্যন্ত এই মানুষটা মাটির তলে ঢুকতেই থাকবে, কিয়ামত পর্যন্ত মাটির তলে ঢুকতেই থাকবে। এজন্য রূপ সৌন্দর্য নিয়ে অহংকার করো না, চুল নিয়ে জামা নিয়ে অহংকার করো না। এগুলো সুন্দর, সুন্দরকে যত্ন করো, কিন্তু মানুষকে অবাধ্য করো না। তোর চেয়ে আমার চুল অনেক ভালো, মানুষকে অপমান করার জন্য বারবার বলো না, বারবার দেখায় না। মানে এক কথায় অহংকার যদি জামা দিয়ে করেন, চুল দিয়ে করেন, আল্লাহ আপনাকে বরবাদ করবে। এই দুনিয়া অহংকার সহ্য করতে পারে না, পারে না। নমরুদের নাম শুনেছেন, ফেরাউনের নাম শুনেছেন, কিন্তু শুনেছেন ইতিহাসের পাতায় কারুন নামে একজন লোক এসেছিল। লোকটার নাম কারুন। এত বড় লোক, এত পয়সাওয়ালা, এত
ক্ষমতা ছিল, সম্পত্তি ছিল, কারণ অহংকার করেছিল। কারণের ক্ষমতা কত? কারণের সিন্ধুকের চাবি বহন করার জন্য বেশ কয়েকজন কর্মচারী ছিল, শুধু সিন্ধুকের চাবি রাখার জন্য। এত মাল, এত ক্ষমতা, এত বড় লোক কারুনকে আল্লাহ বানিয়েছিল, কিন্তু কারুন দুনিয়াতে অহংকার করেছিল। আল্লাহ কারুনকে শুধু নয়, কারুনের মাল সামান সহ আল্লাহ এই মাটির তলে দাবিয়ে দিয়েছে। কারুনকে এবং তার মালকে মাটির তলে দাবিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত মাটির তলে ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। এজন্য মালের অহংকার, সম্পদের অহংকার দুনিয়াতে করবি না। কবরে সম্পদ নিয়ে যেতে পাবি না, পাবি না। মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা। হায় রে এই দুনিয়ায় আশা মিটবে না। আশা করে ঘর বাঁধিলাম সাদের বালুর চরে, সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশা ঝরে। আসলেতে সবই ফাঁকি, কবর যে তোর ঠিকানা। হায় রে এই দুনিয়ায় আশা মিটবে না। দুইটি কথা মনে রাখতে হবে। দুটি কথা যদি মনে রাখেন তাহলে আমার জালসা করাটা সার্থক হবে। সেটা কি? এই দুনিয়াতে যদি কেউ বিনয়ী হয়, সবার সঙ্গে ভালো ব্যবহার করে, দেখবেন ওর মান সম্মান আল্লাহ বাড়াবে। এটা বিশ্বাস করেন আপনি? বিশ্বাস করেন না আপনারা? হাদিসের ভিতরে সালমা ইবনে আকওয়া তিনি বললেন, কেউ যদি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার সম্মান বাড়াবে। একবার বলুন সুবহানাল্লাহ। কেউ যদি দুনিয়াতে ক্ষমতা, লোভ, লালসা, পাওয়ার এর অপব্যবহার করে, অহংকার করে, আল্লাহ তাকে বেইজ্জত করবে। এটা বিশ্বাস আছে আপনাদের? দেখবেন 1 মিনিট লাগবে না, দেখাচ্ছি। এখন ভারতবর্ষ পরিচালনা করছে বিজেপি সরকার, ঠিক না? ওরা ভারতবর্ষ চালাচ্ছে কারা? বিজেপি। তো এটা কোনো রাজনীতি পাবেন না। আপনি বলবেন যে রাজনীতি না, রাজনীতি না, সত্য কথা। এরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষদেরকে পেরেশান করে রাখে। এরা ক্ষমতায় আসার পর থেকে আপনি একটা একটা করে লক্ষ্য করেন, মানুষকে শান্তিতে রাখেন। একটার পর একটা অশান্তিতে আছে। কি বলছেন? হ্যাঁ না নাই? আছে না? আপনারা পেলেন লাস্টে এসআইআর, আর আমরা পেয়েছি 19 সালে খতম এনআরসি। আমাদের শেষ হয়েছে 19 সালে। এরা দেখবেন মানুষকে বিভিন্ন রকম ভয় দেখায়, কিন্তু যেখানেই তারা মানুষকে বিপদে ফেলতে গেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, সেখানেই তারা বেইজ্জত হয়েছে। এটা বিশ্বাস করেন? বিশ্বাস আছে? হ্যাঁ না বলেন। 1 মিনিট আমার কথা বুঝেন। আসামে যখন এনআরসি করে, তখন বলেছিল যে এই আসামে ঘুষপেটিয়া বাংলাদেশি আছে। এটা বলেছিল আসামে। এখন পশ্চিম বাংলায় এসআইআর হচ্ছে, তাও বলছে যে ঘুষপেটিয়া বাংলাদেশি আছে। বলছে কি বলছে না বলেন? এরা বলে না কথা? বলছে। আচ্ছা বলেন, আমাদের দেশে এনআরসি করে নিয়েছে ওদের ক্ষমতাতে, ঘুষপেটিয়া বাংলাদেশি বার করতে পেরেছে? বলছে মুসলমান ঘুষপেটিয়া বাংলাদেশি। একটা সংখ্যা খালি মুখে রাখবেন, মনে রাখবেন, 19 লাখ লোক বাদ গেছে। কত লোক বলেন? সবাই বলেন। বলেছিল এনআরসি করে মুসলিম বাংলাদেশি তারবো। আচ্ছা কতটি বাংলাদেশি বাড়া হলো? 19 লাখ। কত লাখ? মুসলমান বাদ গেল 4 লাখ সামথিং, কম বেশ। কয় লাখ? 19 থেকে 4 বাদ গেলে কত থাকলো? 15। এখন ইহুদি, খ্রিস্টান, বড়ো, কাছারি, আরো বিভিন্ন জাত আছে ভারতে, আসামে। ওদেরকে ধরে নিলাম 3 লাখ। তাহলে 19 থেকে 4 আমরা বাদ, আরো 3 বাদ দিলাম, তাহলে কত গেল? থাকলো কত? 12।
তাহলে আমরা মুসলিমদেরকে বাংলাদেশি বের করবে বলে এনআরসি করলো, অথচ আমরা বাদ গেলাম 4 লাখ আর ওরা বাদ গেল 12 লাখ। বলে নারায়ে তাকবীর। তাহলে আল্লাহ অপমান করেন। এখন পশ্চিম বাংলায় এসআইআর করছে, ফেরে কি স্লোগান, ঘুষপিটিয়া বাংলাদেশি। রেজাল্টটা বার হতে দেন, আমি ভরসা দিচ্ছি আপনাকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, দেখবেন মুসলিম বাদ যাবে কম, ওরাই বাদ যাবে বেশি ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। যারা ওই বাংলাদেশি বাংলাদেশি চিল্লাচ্ছে ওরাই বাদ যাবে। এদেশের মাটিতে, পৃথিবীতে, দেশ বলছি না, পৃথিবীতে যারাই ক্ষমতার অপব্যবহার করেছে, আল্লাহ যুগে যুগে কালে কালে তাদের অপমান করেছে। আসামে অপমানিত হয়েছে, এ বাংলা তো অপমানিত হবে। একবার জুড়ে বলুন ইনশাআল্লাহ। হাদিসের জগতে চলেন, বিভ্রান্তির কথা নয়। জান্নাত জাহান্নাম তর্ক করবে, তর্ক তর্ক তর্ক। তোর কাছে 20 টাকা পাবো, দেন তোকে দিয়ে দিয়েছি, একে তর্ক বলে। একে কি বলে? তর্ক বলে। জান্নাত তর্ক করবে, হ্যাঁ জান্নাত তর্ক করবে, বলে হ্যাঁ জান্নাত তর্ক করবে জাহান্নামের সাথে। জাহান্নাম তর্ক করছে জান্নাতের সঙ্গে। কি নিয়ে তর্ক হয়? এবার জাহান্নাম বলছে একে আমি জাহান্নাম দিব, একে আমি জাহান্নাম দিব। জান্নাত বলছে না, তোর কথা চলবে না, আমি একে জান্নাত দিব। এই নিয়ে জান্নাত জাহান্নাম তর্ক। আল্লাহ তখন বলবে তোমরা থেমে যাও, তোমরা থেমে যাও, তোমরা থেমে যাও। এ জাহান্নামী রে, তো বল বল, তোর কি দাবি আছে, তোর কি চাওয়া আছে, তুই একবার বল। এবার জাহান্নাম বলছে আল্লাহ পৃথিবীতে যত জালেম আছে, মানুষদের প্রতি জুলুম করেছে, অত্যাচার করলো, আল্লাহ ওই জালেম গুলোকে আমি জাহান্নাম তাদেরকে চাই। আল্লাহ বলছেন দেখেন দেখেন দেখেন, মঞ্জুর। আল্লাহ বলছে কবুল করলাম। তাহলে জালেমরা কোথায় যাবে? জান্নাত। এবার জাহান্নাম দ্বিতীয় বলে আল্লাহ পৃথিবীতে যারা অহংকার করেছিল, আল্লাহ আমি তাদেরকে জাহান্নাম চাই, আমি তাদেরকে উপযুক্ত প্রতিফলন দিব, শাস্তি দিব। আল্লাহ অহংকারী গুলোকে আমার জাহান্নামের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ বলে জাহান্নাম আমি তোমার দাবি পূরণ করলাম, মঞ্জুর করলাম। যত মানুষ অহংকার করবে সমস্ত মানুষকে জাহান্নাম দেওয়া হবে, জাহান্নাম তুমি তাকে উপযুক্ত শাস্তি দেবে। এই জন্য যারা অহংকার করবে কিয়ামত পর্যন্ত ওদের ঠিকানা আল্লাহ জাহান্নাম রেজিস্ট্রি করে দিয়েছে, আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। মাথা টুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। ইতিহাসে মুখটা খুলেন একবার বলেন, সর্বপ্রথম পাপ কি? আলেমরা বলবেন না, আপনারা বলেন, বলেন। কেউ জানেন না? পৃথিবীতে নয়, পাপের সিরিয়ালে সর্বপ্রথম কি পাপ শুরু হয়েছে বলেন দেখি? কে বলছে? অহংকার। আর আপনারা কিছু বলবেন না? এরা কিছু বলবে না। বলিস বক্তা তুমি, তুমি বলো, আমরা আর কি বলবো এত রাতে? জি ভাই ঠিকই বলেছে। কে বললো অহংকার? একজন বলেছে কোন ভাই অহংকার, ঠিকই বলেছে। দলিল আছে কোরআন সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 7 34 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমি এটা খুলে বলে আমি আর বেশি লম্বা করবো না, দুয়ার দিকে নিয়ে যাব। আপনারা আর কেউ উঠিয়েন না, ইনশাআল্লাহ বলেন একবার। ব্যক্তি সব লোক বলেন ইনশাআল্লাহ। উঠবেন নাকি? জি ভাই বসেন, আধা ঘন্টা অসুবিধা আছে? একটা একটা করে যদি উঠে চলে যান তাহলে মুশকিল হবে। আমি কিচ্ছু বলছি না আপনাদেরকে, চা খান, বাদাম খান, ঘুমিয়ে থাকেন, বসে থাকেন, বাস থাকলেই হলো। লোক থাকার না থাক, আমি কি থাকতে হবে নাকি? হাকড়ে ধরেছে মাথা, ট্যাং লড়িয়ে যাবি কোথা? আপনারাও বিপদে আছেন, আমরাও বিপদে আছি, একটু আছি ইনশাআল্লাহ। হ্যাঁ থাকবেনই তো। এক জালসাতে কি করেছে দেখেন না, দেখে দেখেন, বক্তা স্টেজে উঠেছে, এটা শোনা কথা, আমি দেখিনি, তবে আমি কিছুটা দেখেছি, কিছু দেখেছি। দেখেন না, দেখে
আগেকার মুলবিরা যখন ওয়াজ করতো কানে ধরে ওয়াজ করতো, দেখেছেন আপনারা? দেখেননি আপনারা? এক বক্তা স্টেজ উঠেছে, দেখেন এরকম করে, ভাইরা আমার, ভাইরা আমার, চোখ বন্ধ করে টান দিয়েছে আধা ঘন্টা। কয় মিনিট? 30 মিনিট। চোখ খুলে দেখছে সামনে কেউ নাই, সব পালিয়ে গেছে, সব পালিয়ে গেছে। একজন বসে আছে। কজন বসে আছে? বক্তার কিন্তু রাগ হয়েছে যে শালা সবাই চলে গেল। রাগ হইলেও একটু খুশি আছে, একজন তো আছে। তোর বক্তা তখন বলছে, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহ তুমি তাকে জান্নাত দাও। কত ভালো মানুষ এখনো বসে আছে, সবাই পালিয়ে গেছে, ও কত ভালো মানুষ একলাই বসে আছে। যে বসে আছে বলছে, মুলি সাহেব তাড়াতাড়ি শেষ করো, আমি মাইক ম্যান, তুমি ছাড়ো না, আমি বাড়ি যেতে পারি না। তো ওই ঝামেলা হয়েছে আজকে। ভাই আপনারাও যাবেন না, আমিও যাব না, আমরা আছি ইনশাআল্লাহ। বলেন। এবার দেখেন হাদিসের কথা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার যুবকদেরকে বলি একটু, আমার বোনদেরকে, ভাইদেরকে, যারা যুবক জিন্সের পরেন, ফুল প্যান্ট পরেন, যারা শোনেন, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন ওই লোকের সঙ্গে আল্লাহ কথা বলবে না, পাক করবে না, পবিত্র করবে না। কার সঙ্গে? যে পুরুষ মানুষ অহংকার করে পায়জামা, প্যান্ট, লুঙ্গি, জুব্বা টাকনুর নিচে পড়বে, ওই পুরুষের সঙ্গে আল্লাহ কথা বলবে না। লা ইয়ানদুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। এখন বলেন, ফুল প্যান্ট টাকনুর নিচে না উপরে? বেশিরভাগ নিচে। ওই কাহুরিটা বাদ দেন, বেশিরভাগটা প্রশ্ন উত্তর, বেশিরভাগটা টাকনুর নিচে। 2 নম্বর হাদিস, কোন মানুষ যদি অহংকার করে, পুরুষ মানুষ পায়জামা, প্যান্ট, জামা কাপড় টাকনুর নিচে পরে, যেটুকু ঝুলবে ওই জায়গাটুকু জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে পড়বে। এজন্য পুরুষেরা জামা কাপড় অহংকার করে টাকনুর নিচে পড়বে না। চলে সমাধান, সমাধান। এতক্ষণ বিপদ, এখন সমাধান বলছি। তেলমুলি সাহেব কেমন করে চলবো দুনিয়াতে, কেমন করে চলবো? এই ইতিহাস দুটি যদি শোনেন, আর অহংকারের ভয় আপনাকে বলছি না, দুনিয়াতে অহংকার মুক্ত কেমন করে চলবেন সেটা বলতে চাই। আমার দিকে দেখেন, উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধনী না গরিব? বলেন। ধনী, কিন্তু ধনী ছিল না গরিব ছিল? গরিব ছিল। এই ইতিহাসটা শুনেন, গরিব কত ছিল? ওমর কাঁপতে কাঁপতে মসজিদে এলেন। মসজিদে এসেছে কেন? খিদার জ্বালা, ভোকের জ্বালা, পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে হযরত ওমর একদিন, দুদিন, কেউ কেউ বলছেন 3 দিন, 3 দিন খেতে পায়নি। ইসলামের শুরুর ঘটনা। হযরত ওমর কাঁপতে কাঁপতে মসজিদে চলে এলেন। কিছুক্ষণ পর হযরতে আবু বকর, হযরত ওমরের পর হযরত আবু বকর, তিনিও কাঁপতে কাঁপতে মসজিদে এলেন। কেন? তিনিও খিদার জ্বালা, পেটের জ্বালা এলেন। ওমর মসজিদে রয়েছে, আবু বকর মসজিদের দোয়া পড়ে মসজিদে ঢুকলেন। বললেন, ভাই ওমর, ও টাইমে তুমি মসজিদে কেন? কি কারণে মসজিদে এসেছো বলো? হযরত ওমর বললেন, ভাই খিদার জ্বালা, ভোকের জ্বালা, পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর ঘর মসজিদে এলাম। আবু বকর, আপনি কেন? হযরতে আবু বকর বললেন, যে কারণে আপনারা এসেছেন, আপনি এসেছেন, একই কারণে আমি এসেছি। কিছুক্ষণ পর বিশ্ব নবী তিনিও মসজিদে এলেন। আবু বকর, ওমর মসজিদে রয়েছে অটাইম। তিনি বললেন, আবু বকর, ওমর, এই টাইমে মসজিদে কেন? এখন তুমি মসজিদে কেন? এখন তোমরা মসজিদে কেন? হযরতে আবু বকর, ওমর বললেন, হুজুর, খিদার জ্বালা, ভোকের জ্বালা, পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর নবী আমরা মসজিদে চলে এলাম। নবীকে জিজ্ঞাসা করলেন, নবী আপনি কেন? নবীজি পেটের জামা উঁচু করে
পেটে পাথর বাঁধা আছে, খিদার জ্বালা, ভোকের জ্বালা। নবীজি বললেন তোমরা যে কারণে, একই কারণে আমি নবীও মসজিদে এলাম। পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ খিদার জ্বালা, ভোকের জ্বালা সহ্য করতে না পেরে মসজিদের চলে এলো। নবীজি বললেন চলো চলো চলো, আজকে মদিনাতে বড়লোক সাহাবী, ধনী সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলো। তখন পর্দার বিধান ছিল না, পর্দার আয়াত নাজিল হয়নি। এবার তিনজন আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। লম্বা ইতিহাস আমি ছোট্ট করে বলি। আবু আইয়ুব খেজুর বাগান থেকে 3 রকম খেজুর নিয়ে এলেন, পাকা, কাঁচা, ডাছা, 3 রকম খেজুর আনলেন। লম্বা ইতিহাস। এরপরে একটা ছাগল জবাই করতে গেলেন। নবীজি বললেন আবু আইয়ুব রে, আমরা বেশিক্ষণ থাকবো না, একটা ছোট্ট বাচ্চা জবাই করো। হযরতে আবু আইয়ুব ছোট্ট ছাগলের বাচ্চা জবাই করলেন। আল্লাহর নবী খেলেন, আবু বকর খেলেন, ওমর খেলেন। তারা না খেতে পেরেছে, কিন্তু ইতিহাস প্রমাণ করে যেদিন উমর মারা যায়, যেদিন উমর পৃথিবী থেকে মারা যাচ্ছে, উমর কত বড় লোক ছিল, উমর কত ধনী হয়েছিলেন শুনলেন। অর্ধেক পৃথিবীর বাদশা হয়ে গেছিলেন উমর। যে উমর একদিন, 2 দিন, 3 দিন খেতে পায় না, ওই উমর অর্ধেক পৃথিবী শাসন করে চলে গেলেন, অর্ধেক পৃথিবীর বাদশা হয়ে মারা গেলেন। এত তারাক্কি, এত উন্নতি, এত কামিয়াবি এলো কেন? তাদের জীবনে কোনো অহংকার ছিল না, ওদের জীবনে কোন রকম অহংকার, কোন রকম বিদ্বেষ ছিল না। প্রমাণটা দেখেন। জেরুজালেম যাবে, জেরুজালেম 3 মাস সময় লাগবে, 3 মাস, 6 মাস, 5 মাস, 4 মাস সময় লাগবে। তো আগেকার জামানায় বন্দে ভারত ট্রেন ছিল ভাই, এ তো মোদির বাবুর কামাল। বন্দে ভারত তো মোদির কামাল, রসুলের যুগে ছিল না। উট ছিল, ঘোড়া ছিল, খচ্চর গাধা ছিল, দুম্বা ছিল। হযরত উমর যাবেন জেরুজালেম, চিঠি লিখেছে আমিরুল মুমিনিন আপনি আসেন। উমর তখন সঙ্গে সঙ্গে গোলামকে ডাকলেন, সরকারি গোলাম, আসলামা উট রেডি করে নাও। আসলামা উট রেডি করলেন, মুটে করেন কমসে কম 3 মাস লাগবে, কমাস 3 মাস। যদি আসলামা উটের রশি ধরে টেনে টেনে হেঁটে 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 যায়, ও বাঁচবে না মরবে ভাই? মরে যাওয়ার চান্স বেশি। হযরত উমর গোলামকে বললেন উট রেডি করো, সামান রেডি করো, জেরুজালেম যেতে হবে, 3 মাস সময় লাগবে। চলতে লাগলেন। উমর পিঠের উপরে বসেছেন। খানিকক্ষণ পর বলছে, ও গোলাম আসলামা উটটা থামাও। উমর বলছে, বন্ধু আমি উটের উপরে থাকবো, তুমি যদি একটানা উটের রশি টেনে 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 3 মাস যাও, তোমার পা ফুলে যাবে, তুমি অসুস্থ হয়ে তুমি মারা যাবে। অতএব তা নয়, একবার তুমি উটের উপরে উঠবে, আমি উমর উটের রশি ধরে ধরে টানবো। একবার আমি উটের উপরে বসবো, তুমি উটের রশি ধরে ধরে টানবে। আর আসলামা বললেন, হুজুর তা কি করে হয়? আমি না গোলাম, আমি না চাকর, আমি না গোলাম। বলছে, না বন্ধুরে, তুমিও মানুষ, আমিও মানুষ, তোমার শরীরে রক্ত আছে, আমার শরীরে রক্ত আছে। পালাক্রমে একবার উমর, একবার গোলাম, একবার গোলাম, একবার উমর, এরকম উটের উপরে উঠে যেতে 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 লাগলো। জেরুজালেমের বর্ডারে যখন পৌঁছে গেল, জেরুজালেমের বাদশা বলল, যাও এ দেশের লোকেরা তোমরা যাও। উমর আসছেন 18 লক্ষ বর্গ মাইলের বাদশা, তোমরা ওয়েলকাম জানাবে, আহলান সাহলান মারহাবান জানাবে, যাও ওয়েলকাম জানাও। এবার গোলাম আছে উটের উপরে, উমর রয়েছে উটের রশি ধরে, পালা পড়ে গেছে উল্টা। উমর রয়েছে উটের নিচে, রশি ধরে আছে, গোলাম রয়েছে উটের উপরে। এবার জেরুজালেমের বর্ডারে জেরুজালেমের লোকেরা ওখানে দেখতে পেয়ে গেছে। দেখতে পেয়ে বলছেন, আদব নিবেন জাহাপনা আমিরুল মুমিনিন ওমর আমাদের দেশে আহলান সাহলান মারহাবান, এই বলে ওয়েলকাম জানাচ্ছে, স্বাগতম জানাচ্ছে। আসলামা উটের উপর থেকে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছে, বন্ধুরে আমাকে তোমরা স্বাগতম জানায়ো না, আমাকে ওয়েলকাম জানায়ো না, আমি তো আমিরুল মুমিনিন ওমর নয়, আমি তো গোলাম, আমি তো চাকর, আমি তো গোলাম। আমাদের মালিক আমিরুল মুমিনিন ওমর, যিনি উটের
রশি ধরে আছে। সবাই অবাক হয়ে গেলেন, অবাক হয়ে তাকে গেলেন, এটা কেমন কথা? ওমর বলছে, বন্ধুরে আমাকে দেখে তোমরা অবাক হয়ো না, আমাকে দেখে তোমরা আশ্চর্য হয়ো না। আমি তো ডুপ্লিকেট মাল, আমি তো ডুপ্লিকেট, আমি তো অরিজিনাল নয়, আমি তো কার্বনকে পেপারের মতো, আমি তো ডুপ্লিকেট, অরিজিনাল নয়। আমাদের অরিজিনাল মহামানবের নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 18,000 লক্ষ বর্গ মাইলের বাচ্চা উটের নিচে রশি ধরে টানছে, গোলামকে উটের উপরে বসিয়ে দিয়েছে। এরকম অহংকার মুক্ত নেতা পৃথিবীতে আর আসবে না, আসবে না, আসবে না। সোনালী যুগের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালী যুগের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবেতে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন, আজ তোমাদের বড় প্রয়োজন, আজ তোমাদের বড় প্রয়োজন। জোরে বলুন, তাদের জীবনে কোনো অহংকার ছিল না। কোনোদিন দেখেছেন, কোনোদিন দেখেছেন যে ওই মালিক ড্রাইভারকে বলছে যে এই তুই একবার পার্শ্বে বস, আমি একটু গাড়িটা চালাই? দেখেছেন? হ্যাঁ, মালিক কোনোদিন 4 চাকাতে বলবে না তুই আমার জায়গাতে বস, আমি খানি গাড়িটা চালাই, বলবে? আর উমারের মতন নেতা, কত বড় মালিক গো, অর্ধেক পৃথিবী রাজত্ব করেছেন, বলুন সুবহানাল্লাহ। তিনি গোলামকে উটের উপরে উঠিয়ে বলেছেন, বস আমি উট টেনে টেনে নিয়ে যাবো, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দুনিয়া চিনেন, নেতা চিনেন। আল্লাহ আমাদের অহংকার মুক্ত হয়ে চলার তৌফিক দান করুন, বলুন আমিন। এখন আপনাদের জন্য বড়ই দুঃখের সঙ্গে বলছি, আনন্দও লাগছে। এখানে ওই পাশে মেয়েরা আছে, এই পাশে ছেলেরা আছেন। এইটুকু কথা আপনাকে আজকে মনে রাখতে হবে। কথাটা কি? আল্লাহর এই জমিনে আমরা 2 দিনের জন্য এসেছি ভাই। কতজন দেখলাম আমাদের ছোট মারা গেছে, কতজন দেখলাম আমার বাপ মরে গেছে। আমার বাপ ছিল সবার ছোট, আমার বাপ সবার ছোট, আমার বাপ মারা গেছে আগে। আমার দাদি মরল পরে, দাদির ছেলে, ছোট ছেলে মারা গেল আগে, আমার বাপ আগে মারা গেছে। অতএব এই 2 দিনে গরিব, অভাবী যে কোনো লোককে আপনি আপন করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন দুনিয়াতে আপনার সম্মান আল্লাহ বাড়াবে। চেষ্টা করবো, বলুন ইনশাআল্লাহ। এরপরে আপনাদের 3 নম্বর পয়েন্টটা আপনাকে নিয়ে যেতেই হবে। আমরা দুনিয়াতে খালি ভাবি আরে আমি নিজে বাঁচলে বাপের না, মেরে ধুরে জুলুম অত্যাচার করে মানুষকে ঠকিয়ে দাবিয়ে আমরা নিজে বড় লোক হতে চাই, আছে না? বলেন বলেন, জালেম, জালেম। মানুষকে জুলুম করেছো, তোমার লোক বেশি, তোমার ক্ষমতা বেশি, তাই তুমি মানুষের উপর জুলুম করেছো। তুমি কি ভাবছো আল্লাহর কাছে তুমি পার পেয়ে যাবে? আল্লাহর কাছে কোন রকম পার পাবেন না, কোন রকম বাঁচার সুযোগ আপনার নেই। আপনার এই হাদিসটাই শুধু আপনার জন্য যথেষ্ট। এমন একটা সময় আসবে, হে মুসলিম উম্মাহ, হে মুসলিম জাতি, তুমি আজকে কোথায় রয়েছো? তুমি কাকে ঠকাচ্ছ? তুমি যদি কাউকে ঠকিয়ে জুলুম করে অবিচার করে তুমি তোমার বহল রাখো, তোমার দিক ঠিকই রাখো, আল্লাহর সামনে তুমি বাঁচতে পারবে না। দেখেন আমার দিকে তাকান, ওইটা ফাঁকা মাঠ, ওই যেটা ফাঁকা মাঠ, মরুভূমিতে ওরকম একটা ফাঁকা মাঠে একটা আগুন জ্বলছে। আগুন রাতের বেলায় আগুন জ্বলছে, মানে 2টো বাচ্চা ছেলে শুয়ে ঘুমাচ্ছে, একটা মেয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, তা হাড়ি চাপিয়ে দিয়েছে, জাল করছে। উমর দেখতে পেয়েছে। উমার রাত্রে বেলা ডিউটি করতে পছন্দ করতেন। ওই যে হাড়ি জ্বলছে, আগুন জ্বলছে, এই আসলামা, এই লোকেরা চলো 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 চলো। ওই মেয়েটার কাছে যেয়ে গেছে, আসসালামু আলাইকুম। বলছে আমি আমিরুল মুমিনিন ওমর, 3 দিন জিহাদে ছিলাম। বলুন কদিন ছিলাম? 3 দিন। খোঁজ খবর নিতে পারিনি তো। আপনি মেয়ে মানুষ,
এত রাতে আগুন জ্বালাচ্ছেন, ছেলেরা ঘুমিয়েছে, কি ব্যাপার? আল্লাহর কসম আমার মা, আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে, তাদের জীবন দেখলে আপনি অবাক হবেন। মেয়েটা কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমিরুল মুমিনিন, আমার স্বামী নাই, আমার কোনো ভাই নেই, আমার বাপ মা বেঁচে নাই, আমার দুটি বাচ্চা রয়েছে, আমার 3 দিন থেকে কোনো খাবার নাই, কোনো ভাতা পাইনি, সরকারি কোনো সুবিধা পাইনি, শুনেছি আমিরুল মুমিনিন জিহাদে আছে, আমার খোঁজ কেউ নেয়নি। এই বাচ্চা ছেলেগুলো বলছে, আম্মু খেতে দাও, আম্মু খেতে দাও, আম্মা খেতে দাও। আমি কি খেতে দিব, আমার কাছে কিচ্ছু নাই। ছেলেদেরকে বললাম, বাবা তোরা ঘুমিয়ে যা, আমি রান্না চাপিয়েছি, তোদের খেতে দিব। মেয়েটা বলছেন, আল্লাহর কসম আমার হাড়িতে কোনো খাবার নাই, আমি হাড়িতে পানি দিয়েছি, পাথর দিয়ে জাল করছি। ছেলেরা ভাবছে মা রান্না করছে, রান্না হলেই খেতে পাবো। ছেলেরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। আমি মা, আমিও একটু শান্তি পেলাম। হযরত ওমর চোখের পানি মুছতে মুছতে বললেন, আসলামা বাইতুল মালের গেটটা খোলো। ছাতু, খেজুর, রুটির জন্য ব্যবস্থা নিলেন। বললেন, আসলামা আমার কাঁধে উঠিয়ে দাও, আমার পিঠে উঠিয়ে দাও। আসলামা বললেন, হুজুর আমি নিয়ে যাব, আপনি কেন কষ্ট করবেন, আমি নিয়ে যাও, আমি না গোলাম। ওমরের কথাটা মনে রাখেন, যারা নেতা, যারা এলাকার প্রভাবশালী মানুষ, আপনি গরিবের জুলুম করেন, অত্যাচার করেন, আপনার অধীনস্থে কোনো গরিব নিরাপদ নয়। আপনি শুনেন, ওমর তখন বলেছিলেন, ভাই এই যে বাচ্চাগুলো 3 দিন থেকে খায় না, মেয়েটা 3 দিন থেকে না খাওয়া, এর জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে কে জবাব দিবে? তুই দিবি না আমি দিব? বল, কে জবাব দিবে, তুই না আমি? তখন আসলামা চুপ হয়ে গেছে। ওমর বললেন, বন্ধু আমাকে কাল কিয়ামতের দিন জবাব দিতে হবে, নবীকে কিভাবে মুখ দেখাবো? অতএব আমি কারো উপরে অত্যাচার করতে চাই না, কাউকে কষ্ট দিতে চাই না। আমি গরিবের জন্য নিজের হাতে রুটি করব, নিজে হালুয়া তৈরি করে বাচ্চাদের খাবার বানিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এইভাবে জীবন যাপন করেন। আপনার বাড়িতে পয়সা অনেক আছে, আপনার গ্রামে অনেক মানুষ অভাবে রয়েছে, দুস্থ গরিব রয়েছে, তাদের জন্য বিনয়ী হন, নরম হন, তাদের উপরে চড়াও হবেন না। বাড়িতে কর্মচারী আছে, বিনয়ী হন, চড়াও হবেন না। ওমরের আদর্শ আপনি লালন করেন, দেখবেন এই দুনিয়াতেও সুখ হবে, মরার পর জান্নাত হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, বলুন আমিন। ভাইজান, যেটি মানুষ আছেন আপনারা যাবেন না, এটা কাগজ দেন, জালসার কাগজ দেন, জালসার কাগজ। এখানে যেটি মানুষ আছেন, একটা লোক যদি উঠে যান, আমি বড় কষ্ট পাবো, দুঃখ পাবো। আমি মুর্শিদাবাদ, আপনাদের এলাকায় আমার অনেকটি প্রোগ্রাম আছে, ঈদের পরে কয়েকটা প্রোগ্রাম, বাবুপুরে, নসিপুরে, তেঘরি, অনেকটি প্রোগ্রাম আমার নেওয়া আছে ঈদের পরে। তবে এত রাতে আপনারা দিবেন এই খবর আমার জানা ছিল না, শুনেছিলাম 9:30টায় দিবে। তো আমারও ভুল হয়েছে, 9:30, সকাল 9:30 না রাত্রি 9:30 জিজ্ঞাসা করতে ভুলে গেছিলাম। ওটা আমারও ভুল আছে, খালি কমিটির ভুল দিলে হবে যে ভাই। আর এরা তো খুব ভালো মানুষ, ডেট নিয়েছে 31 তারিখে, জালসা করাচ্ছে 1 তারিখে, খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ। আপনারা রাগ করছেন নাকি? এখানে দেখেন, সিরাজাম মুনিরা আমাকে জাহাঙ্গীর, ঠিক বললাম তো নামটা? জাহাঙ্গীর না আলমগীর? আলমগীর, আলমগীর মাঝে মধ্যে খোঁজ খবর নিয়েছে। এই যে মাদ্রাসা আপনাদের বিশাল জামিয়া করেছেন, রাত 11-12টা অব্দি খাওয়া দাওয়া চলছে, রবদব চলছে, বিশাল জামিয়া দেখলাম। আপনাকে আমি এই কথাটা বলে একটা কথাই আমি বলবো, আজকে বাড়িতে আপনার 2 তলা বাড়ি আছে, 2 বিঘে জমি করেছেন, কষ্ট করেছেন, তো একটা দোকানও করেছেন, কিন্তু বলেন যখন মরেই যাবেন, এই জমি জামা বাড়ি গাড়ি কিচ্ছু কবরে নিয়ে যেতে পারবেন না? একটা লোক বলেন নিয়ে যাব না। তাহলে জমি কিনেছেন 2 বিঘে, মরার পর ছেলে মেয়েরা নিবে। 2টো বাড়ি করেছেন 2 তলা, ছেলে মেয়েরা নিবে। ব্যবসা আছে, ছেলে মেয়েরা নিবে। তাহলে আপনার কি থাকলো? বাবা আপনার কিচ্ছু নাই এই দুনিয়াতে, 2 দিনের দুনিয়াতে আপনার কি রইলো? কিচ্ছু না। কিন্তু একটা রইলো, দেখে 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 1 টাকা যদি দান করেন, আমি 1000 বলিনি, 1 টাকা বলেছি, বলেন ক টাকা? 1 টাকা যদি দান করেন, এই 1 টাকার নেকিটা ছেলে মেয়ে বহু বেটি এরা কেউ পাবে? জোরে বলুন। 1 টাকা দান করলেন, 1 টাকা, এই নেকিটা পৃথিবীর কেউ পাবে? পাবে না। ওটা আপনার,
আপনার ছেলেমেয়েরা কি বলবে যে আল্লাহ আমার বাপ 1 টাকা দান করেছে, নেকিগুলো আমাদেরকে ভাগ দাও? কেউ দিবেন ভাই? কেউ পাবে না। তাহলে পৃথিবীতে জমি জামা বাড়ি গাড়ি যা করলেন সব ছেলে মেয়েদের। বাবা আপনার তো কিচ্ছু নাই। আপনার কোনটা? ওই যে 1 টাকা দিয়ে গেছেন, ওই 1 টাকাটা আপনার। আজকের বৈঠকে এখন 10 বাজে, 1.5 ঘন্টা হতে 5 মিনিট টাইম বাকি আছে। আমি আপনাদের 5 মিনিট বলছি, আপনারা বসেন, আমি একটু দোয়া করব। একটা লোক যিনি চালাক মানুষ, ছেলে মেয়ের জন্য করলেন, বাড়ি গাড়ি করলেন, জমি জায়গা করলেন, বাপ নিজের জন্য কিছু করতে পারেননি। আজকের বৈঠকে নিজের জন্য ছেলে মেয়ের জন্য অনেক করলেন, সারা জীবন করে গেছে, কিন্তু নিজে হিসাব করে দেখেন আপনার কিচ্ছু নাই, সব ছেলে মেয়ে। আজকে নিজের জন্য ভাই একটা লোক বলেন, আমি 10টা 5টা চাইছি না, একটা লোক যিনি বলবেন এই মাদ্রাসা সিরাজাম মনিরা, এই বাৎসরিক জালসায়, এই মাদ্রাসায় আমি আমার নিজের জন্য 5,000 টাকা দান করব, এরকম একটা লোক বলবেন? একটা লোক যে মাওলানা আমার নিজের জন্য আপনি দোয়া করেন, এই দানটাই আপনার, বাকি কিচ্ছু আপনার নাই, কিচ্ছু না, এটাই আপনার। একটা লোক 5,000 টাকা দিবেন, মাত্র একজন লোক দিবেন, একটা লোক। এখন যদি না পারেন পরে দিবেন, কিন্তু একটা লোক বলেন মাওলানা আমি দিলাম 5,000 টাকা, আমি দিলাম এই মাদ্রাসাতে। একটা লোক সামনে থেকে কেউ পারবেন না ভাই? একটা লোক বলেন, একটা লোক এনে দিবেন। আল্লাহ, এখানে নাই উনি? আপনি? আলহামদুলিল্লাহ। নাজিবুর রহমান তিনি দিবেন 5,000 টাকা। আপনি মাদ্রাসার কোন দায়িত্বে আছেন? এমনি কর্মচারী। মা বাবা আছে আপনার? মা বাবা বেঁচে আছে? বাবা নাই? আহারে, নাজিবুর রহমান মা আছে বাপ নাই। আমারও আম্মা বেঁচে আছে, আব্বা বেঁচে নাই। আপনাদের এই বেলডাঙ্গাতে জালসা করছিলাম, আমার আব্বা মারা গেছিলেন, 5 বছর হয়ে গেল। আল্লাহ নাজিবুর ভাইয়ের আব্বার কবরের শাস্তি তুমি মাফ করো, একবার বলুন আমিন। এটা জোরে বলুন আমিন। আল্লাহ তার বাপের কবরের শাস্তিকে তুমি মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলতে শিখুন, বলুন আমিন। আল্লাহ নাজিবুর ভাইয়ের কামায়ে রুজিতে তুমি বরকত দান করো, একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দান কাল কিয়ামতের দিন ডান হাতে দিও, আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু উঠবেন না। আচ্ছা, এটা সেক্রেটারি সাহেব নাকি? নাজিবুর রহমান কত আছে গো? ইনি সেক্রেটারি নাকি? উনি? আলহামদুলিল্লাহ। সেক্রেটারি সাহেব কি কাজ করে? হাই স্কুল, প্রাইমারি শিক্ষক। উনিও প্রফেসর? আল্লাহ, এরা তো শিক্ষিত মানুষ ভাই। আমাদের জুতা বহন করতে পারবো, আমরা বাংলা টাংলা বুঝি না। তা আপনারা সম্মানিত মানুষ, আপনাদের অপমান করতে পারবো না, আমি অপমান করবো না। ইনি প্রফেসর, উনি একজন প্রাইমারি টিচার। তো উনি নাজিবুর রহমান 5 দিয়েছেন, উনি দিয়েছেন 10,000। তো শিক্ষিত মানুষ বেশি চালাক হয় নাকি? হ্যাঁ, শিক্ষিত মানুষ বেশি চালাক হয়, বুঝতে পারছি ভাই। আপনাদের দুজনের দানটাই কম হয়ে গেছে। আল্লাহ, আরো তো আছে, সে তো 100। তো সেক্রেটারি সাহেব দিয়েছেন 10,000 টাকা। কমসে কম উনি 1 মাসের বেতনটা দিতে পারতেন। ঠিক বললাম তো ভাই? হ্যাঁ না বলে না গো? 1 মাসের বেতন দেওয়া যাবে না? কত বেতন হবে 1 মাসে? 30-35 নাকি? প্রাইমারি মাস্টারদের বেতন কত আমার জানা নেই। গত বছর দিয়েছিল না? এবার এত কম কেন ভাই? সেক্রেটারি সাহেব আমার দিকে দেখেন, 1 মাস আল্লাহকে দেন, 1 মাস করেন, 1 মাস। তাহলে যদি 1 মাস না করেন, তাহলে আমি সোজা বাংলায় বলছি 20,000 টাকা করেন। আপনারা একবার বলেন নারায়ে তাকবীর। ও 30-35 যা আছে 20,000 টাকা দিবে, একবার ইনশাআল্লাহ বলেন। জি ভাই আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, ছাড়, জুলুম করিয়েন না। না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনার মা বাবা আছে ভাই? আছে। আর নাজিবুর ভাই আপনার 5,000 টাকাটা কম হয়ে গেছে, একদম কম। আমি আগে জানি না তাই। ঠিক আছে, আপনারা তো দিবেন, আল্লাহ দেওয়ার ব্যবস্থা করেছে বলেই দিচ্ছে। তা আপনিও ডাবল করেন। আলহামদুলিল্লাহ, 10 করে দিয়েছেন। যান, উনি 10 করে দিলেন, আলহামদুলিল্লাহ। এটা কে আছে ভাই? আপনারা একটু বসেন, সামনে দিকে একটা লোক 5,000 টাকা পাবো না গো?
আল্লাহ, একটা লোক যদি বলতেন মাওলানা নিজের জন্য আমি দিব 5,000, এখন না দিলে পরে দিবেন, নামটা বলেন। আমি দিলাম 5,000 টাকা, বিশ্বাস করেন আল্লাহর নাম রাজ্জাক, তিনি রিজিক দাতা, উনি দিবেন আপনাকে টাকাটা। ভাইজান খামসিয়ে কোনো লাভ নাই, আল্লাহ যদি টাইট করে ধরে রাখে কেউ দিতে পারবে না। একটা লোক কোন একটা লেবা, মুর্শিদাবাদের কোন একটা মিস্ত্রি বলেন 5,000 টাকা। আচ্ছা মহিউদ্দিন শেখ 5,000 টাকা, এটা কোনটা না এখানে? আচ্ছা মহিউদ্দিন সাহেব দিয়েছেন 5,000 টাকা। একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। একটা সামনের দিক থেকে 5,000 পাওয়া যাবে না ভাই? আসেন 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 আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? নওশাদ, মাশাআল্লাহ। আপনাদের পশ্চিম বাংলায় একটা নওশাদ বলে বিধায়ক আছে না? আছে না? পীরজাদা নওশাদ সিদ্দিকী, মাশাআল্লাহ। আজকে নওশাদ ভাইকে পেলাম, আরেক নওশাদ 5,000 নাকি? আলহামদুলিল্লাহ। মা বাবা আছে আপনার? দুজনেই মারা গেছে? আল্লাহ তাআলা এটা আমিন বলবেন। এ রব্বে করিম, গভীর রাত্রিতে তোমার কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই ভাইয়ের আব্বা মায়ের কবরের শাস্তিকে তুমি মাফ করো, বলুন আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দা 5,000 টাকা নওশাদ দিয়েছে রব্বুল আলামিন, তুমি তার কামাই রুজিতে তুমি বরকত দান করো, বলুন আমিন। এই দান ডান হাতে তুমি আমলনামা দিও, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। শেখ মোহাম্মদ নাকি ঘোষ মোহাম্মদ? আচ্ছা ঘোষ মোহাম্মদ সহ সেক্রেটারি, নগদে দিয়েছেন 4,000, বেনামিতে দিয়েছেন 2,000 টাকা। নগদে 4,000, বাকিতে কত? 16,000 নাকি? কোনটা সহ সেক্রেটারি, কোনটা বলেন বলেন বলেন? ও চলে গেছে তো, নগদে লেগেছে 4,000, তো বাকিতে কিছু আছে নাকি? তাহলে এটাই শেষ। আল্লাহ, ও চলে গেছে তো চলে গেছে, তার কিছু করার নাই। বেনামিতে একজন দিয়েছে 2,000 টাকা, আমি দোয়া করব, কিন্তু ওই যে নওশাদ দাদা ভাই আমার দিলেন 5,000, কিন্তু এই সামনে থেকে আমি একটা লোক চেয়েছিলাম, একটা লোক। যদি বলেন মাওলানা পারবো না, আমরা দিয়ে দিয়েছি, তাহলে কমসে কম 5 জন দেন, একটা করে 1,000 টাকা, 5 জন দেন, 5 জন। আমি একটু দোয়া করি ভাই, 1,000 দিবেন 5টা লোক, এরকম কেউ নাই গো। দুজন দিয়েছেন 500 করে, 1,000 টাকা দিবেন এরকম 5টা লোক, বলেন যে 5,000 সামনে থেকে চেয়েছিলেন, আমরা 5 জন মিলে দিলাম। বাবা এইটাই আপনার, কিচ্ছু কবরে নিয়ে যেতে পারবেন না। কেউ নাই গো 1,000 টাকা দিবেন মাদ্রাসায়, এই বিশাল জামিয়াতে 1,000 টাকা, 1,000 টাকা কেউ নাই গো। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, কত মানুষ মরছে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, কখনো কি আর সোনালি জামানা উমারের যুগ ফিরে আসবে, শান্তির যুগ ফিরে আসবে। 1,500 আছে আলহামদুলিল্লাহ, একজন দিলেন 1,500 টাকা, আলহামদুলিল্লাহ। আচ্ছা মা বোনেরা বসে আছে, এটা মহিলা 2,500 টাকা দিয়েছিলেন এবং একটা নাকের দিয়েছিলেন। আমি স্টেজে উঠার পরে ওটা এসেছিল, আমাকে কানে কানে বলেছে, মা বোন আপনাদের ভিতরে কেউ নাই 1,000 টাকা দিবেন, আপনাদের ভিতরে একজন দিলেন 1,500 টাকা। 2 নম্বর বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই দেখেন 1,000 টাকা, 2 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 2 জন হয়েছে 1,000 টাকা। 3টা লোক 1,000 টাকা দেন, আর 3 জন, তাহলে 5 জন হবে। আচ্ছা একটা স্লিপ দিয়েছেন এখানে, আচ্ছা হ্যাঁ এখানে আছে 1,000 টাকা। আচ্ছা মাদ্রাসার শিক্ষক নাসিবুর রহমান, তিনি দিয়েছেন 1,000 টাকা। সাইফুল আচ্ছা 3,500 পরে এখন 1,500 সাইফুল ভাইয়ের পরিবার থেকে
তিনি 5,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ তুমি তার পরিবারে সুখ দিও, শান্তি দিও, বলুন আমিন। আল্লাহ তার কামাই রুজিতে বরকত দিও, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। তাহলে 3 জন, আর আমার ভাই দিয়েছেন 2,000 টাকা। একটু মুসাফা করেন। হ্যাঁ, দোয়া মারা গেছে নাকি? ওহো, স্বামীও মারা গেছে। তো আপনার বাড়ি কোথায়? কলোনি। আচ্ছা, কলোনিতে। আপনাদের কলোনিতে একবার এসেছিলাম আমি, বরজমলা কলোনিতে একবার এসেছি। ওইদিকে একটা মাদ্রাসা না মসজিদে জালসাতে এসেছিলাম, অনেকদিন আগে এসেছিলাম। তো যাই হোক, 2,000 টাকা দিয়েছেন। আর আমার বড় ভাই তিনি দিচ্ছেন 2,000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। প্রধান শিক্ষক আয়াতুল্লাহ খমিনি 3,000। ওটা কে? আপনি নাকি ভাই? আর 2 বাড়িয়ে 5ই করে দেন, যান, আর রাগারাগি করিয়েন না। আলহামদুলিল্লাহ, হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। একবার বলুন নারে তাকবীর। এই মাদ্রাসার শিক্ষক আয়াতুল্লাহ খামিনি ভাই, তিনি 5,000 টাকা। আমাদের আজকের বড় ভাই, আমাদের সভাপতি সাহেব, তিনি দিয়েছেন 2,000। আমার আরেক ভাই দিয়েছেন 2,000। তাহলে 1,000, 3 জন হয়ে গেছে, 4 জন হয়েছে। আর আমার ওই মা এসে দিয়েছেন 5,000 টাকা, 1,500 নগদ, 3,500 বাকিতে। তার স্বামী মারা গেছে, এটা দোয়া চেয়েছে। আচ্ছা, ওনার মা আগে যিনি 5,000 দিয়েছেন, ওনার মা দিয়েছেন 1,000 টাকা। আচ্ছা, দোয়া করি, আল্লাহ, স্বামী মারা গেছে, তার স্বামীর কবরের শাস্তিকে তুমি মাফ করো। একবার বলুন আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন আমিন আমিন। বলেন ভাই। বেনামিতে একজন 10,000 টাকা। আল্লাহ তার দান কবুল করো, বলুন একবার আমিন। একবার আমিন বলেন। আমিন। স্বামীর জন্য দিয়েছে গো, আল্লাহু আকবার। আমি সবার জন্য দোয়া করব, কিন্তু 1,004টা হয়ে গেছে, আর একটা বাকি থাকলো মনে হয়। আর একটা লোক কেউ নাই 1,000 টাকা। 1,000 টাকা স্বামীর জন্য যারা দিচ্ছেন, আমার মায়েরা, আপনারা দেন। মমতা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আপনাদেরকে 12,000 টাকা। মাদ্রাসা শিক্ষক ইসমাইল ভাই 1,000 টাকা। নারে তাকবীর। 5 জন হলো। দেন ভাই, জলদি দেন, জলদি জলদি। মানি বেগে নাই নাকি যে ভাই? লোকমান সাহেব সহকারী শিক্ষক সাহেব, তিনি 2,000 টাকা। আলহামদুলিল্লাহ। এই যে 1,006 জন হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে। লোকমান সাহেব 2,000 টাকা। আরেকজন ভাই দিলেন 6 নাম্বার 1,000। তাহলে 2,000 টাকা আলহামদুলিল্লাহ অনেকেই দিয়েছেন। তাহলে 1,006 জন দিয়েছেন। জান্নাতের 8টা দরজা আছে। জান্নাতের কটা দরজা আছে? আর 2টো লোক 1,000 দেন, 8টা করেন ইনশাআল্লাহ। আপনি 1,000 দিবেন, কি নাম আপনার? হযরত আলী। মাশাআল্লাহ। লেখেন হযরত আলী ভাই 1,000 টাকা দিবে। 7 জন। জাহান্নামের গেট 7টা, 1,000ও 7টা, আর জান্নাতের গেট 8টা। ঠিক আছে। আরেকটা লোক হযরত আলী, ওনার নাম হযরত আলী জি। আরেকটা লোক বলেন জান্নাতের 8টা দরজা হবে, 7টা জাহান্নামের দরজা আছে, জান্নাতের 8টা দরজা। আর একটা লোক কেউ পারবেন না গো? একজন 1,000 টাকা দেন, একটা লোক। বাবা, আর কেউ নাই গো? আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। আর একটা বলেন না ভাই, একটা। জান্নাতের 8টা দরজা গো, জাহান্নামের গেট 7টা, 1,000ও 7টা। হিসাবটা মিলান। আর একটা লোক 1,000 দেন, 8টা জান্নাতের গেট। মা বোন, মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার 12,000 দেয় বছরে। আবার নতুন বাজেট পেশ করবে, বাড়তেও পারে ইনশাআল্লাহ। মা বোন 1,000 দেন, বছরে 12,000-এর 1,000। আর একটা দিলে জান্নাতের 8টা দরজা হবে। আমি একটু দোয়া করে নামতাম গো। আল্লাহ, নাই গো, নাই। আসেন দিকে, আর কে আছে? বসিবে বসিবে। এবার আসামি শুনেন, আসামি। বসিবে 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 বান্দা হক, ওই তরে বারে বারে সেদিনা নিদারুন, হেদিনা নিদারুন, হেদিনা বুঝিবি তয়, এ বান্দা হক হেদিনা বুঝিবি তয়। আজরাইল আহিব, তোকে লগে ধরিব, হেদিনা বুঝিবি তয়।
যাবহে লাগিব অকলে অকলে চাইতা কি বৰই ৰই সেদিনা বুজিবি তই এ বান্দা সেদিনা বুজিবি তই। দেখেন এই যে 1000 টাকা ওই দিক থেকে 8 নাম্বার, মেয়েদের থেকে 9 নাম্বার, তাহলে আর একটা দিলে 10 নাম্বার হবে। 10 নাম্বার না হলে ভাই মাইক বন্ধ করবো না, আর একটা লাগবেই লাগবে। আশারাই মুবাশশারা 10 জন, যে স্যার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী 10 জন, আর 9 জন দাঁড়িয়ে গেছে, আর একটা হবে না মানে? বলেন দেখি কোন ভাই আছে দিয়েছেন? আবার দেন 1000 টাকা, মাত্র 1000 টাকা। বলেন দেখি আড়াইটা বাজতে বাজতে কোন আল্লাহর বান্দা আছেন? বলেন দেখি কোন আল্লাহর বান্দা? 2.25 ঘন্টা হয়ে গেল, দেখি একটু দাঁড়ান, 10 নম্বরটা পূরণ করেন। আল্লাহু আকবার, আসেন জলদি আসেন। আরে মা নাই বাপ নাই, আপনি দিবেন, আপনি দিবেন। আল্লাহ, আমি নসিব কত খারাপ জি, আমি চেয়ে পাই না, আর ওরা না চেয়েই পেয়েছে, বুঝলেন? এ বাবু, এই শোনো, কে দিয়েছে এটা? বেনামিতে? তোমার বাপেরা খুব চালাক, বুঝলে, খুব চালাক। জি, ওই জন্য তো বেনামিতে এসছে। কত আছে দেখেলি, একবার গুনেলি। মাশাআল্লাহ, নতুন নোট জি, 1 2 3 4 5 6 7 10, 5000 টাকা বেনামিতে 5000 দিয়েছে। তো মানে আলহামদুলিল্লাহ, 5000 বেশ কয়েকজন দিলেন, তারপরে মায়েদের একটা এসছে, আলহামদুলিল্লাহ। বেনামিতে একজন 5000 দিয়েছে, আল্লাহ তুমি তার কামায়ে বরকত দাও, বলুন একবার আমিন। 1000 কিন্তু 10টা হয়নি, এটা কয় হাজার হলো? নসিব দেখছেন, আপনাদের নসিব কত ভালো। আমি চেয়ে পাই না, আর আপনারা না চাও তো আপনারা আগে দিচ্ছে। বলেন কি নাম? আল আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাকবীর দিচ্ছে, একবার জোরে বলুন নারে তাকবীর। আল আমিন 1000 টাকা। আসেন এদিকে, আসেন এদিকে, আসেন জলদি আসেন। ও বাবজি এদিকে, এরা বুঝে না জি, কত দিয়েছেন? 200। বাড়ি কোথায়? আর 800 টাকা পারবেন না, তা 300 দেন, 500 করে দেন, পকেটে হাত ভরে। আর নাই ও 100 খুচরো দিতে হবে, তো জ্বালা খুব। কত দিবেন সেই? ও 200 দিয়েছেন, দেন আলহামদুলিল্লাহ। ও মানে 300 টাকা হবে নাকি? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। তা আর 10 টাকা দেন, তাহলে 310 টাকা হবে। তো দোয়া কত ভালো লাগবে। 10 টাকা নাই? ঠিক আছে, চলেন। রাগ করলেন নাকি আবার? না, রাগ করি না, দান করতে রাগ করেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, 300 টাকা আল্লাহ কবুল করে, বলুন একবার আমিন। তাহলে 10টা কিন্তু হয়ে গেছে নাকি? তো সবকিছুতে বলে একটা বোনাস পাওয়া যায়, তো 1000 কি একটা বোনাস হবে না ভাই? চলেই তো যাবেন ভাই, 1000 টাকা দিয়েই দেন, খাপাড়ার কথা শুনেইলেন। আর একটা লোককে একটা বোনাস দিয়ে দেন, জান চাইলেন যখন দিলাম, 11টা হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, মেয়েরা সব পালিয়ে গেছে নাকি গো? আল্লাহ, মা বোন, মায়েদের দান একটা 5 পেয়েছি, 1500 পেয়েছি, আর কয়টা পেলাম? কিন্তু 1000 টাকা লক্ষ্মীর ভান্ডারের টাকা আসেনি। যে আসেন বাপজি, এটা জলদি হাঁটেন, জলদি হাঁটেন, সময় নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আসেন, মুসাফা করলেন। বাড়ি কোথায়? এটি বাড়ি। বাবা মা আছে? মারা গেছে, আলহামদুলিল্লাহ। 1000 টাকা, তাহলে বোনাস হয়ে গেছে জি। হাদিস আছে, শেষ ভালো যার সব ভালো তার, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। আচ্ছা ভাই, কোরআন মাজিদ দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ও আপনি তো দিলেন। ও ঠিক আছে, আমি দোয়া করবো, একটু বসেন, আমি সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। ওনার স্ত্রী মারা গেছে ভাই, আমি আর 1000 টাকা চাবো না, এখন চাইলে আবার জুতাও চালাতে পারে, ঠিক নাই, পরিবেশ খুব ভালো লাগছে না। তো এটার নাম কোরআন, বলুন এটার নাম কি? বলুন বলুন, কোরআন। এর চেয়ে দামি কিতাব আছে? একটা করে কোরআনের দাম দেন দেখি, 500 টাকা দিবেন কে আছে? 3টা কোরআনের দাম দেন, 3টা কোরআনের দাম 500 টাকা করে, 3 জন দেন। যে মাওলানা আমি একটা কোরআনের দাম দিলাম এই মাদ্রাসায়, কোরআনের দাম দেবেন কেউ? এর চাইতে দামি জিনিস কিচ্ছু নাই, একটা কোরআন চাইলাম, কোরআনের দাম 500 টাকা, এই যে একটা চলে এসেছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ।
আর দুটো কোরআনের দাম দেন, তিনটা কোরআন 500 টাকা একটা কোরআনের দাম। এক পারা পেলাম, 3 পারা হবে। মাশাআল্লাহ 2 পারা হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর এক পারা দেখেন 3 পারা। আর কেউ দিবেন কোরআনের দাম মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা। আছেন কেউ আছেন? 3 পারা হলো। একটা কোরআনের দাম মাত্র 500 টাকা। 3 জন চাইলাম, 3 জন পেলাম। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবীর ছবি নকল, এই দুনিয়ার ছবি নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আরো 2 জন দিয়েছেন 2 পারা, 5 পারা হয়েছে। আর কেউ পারবেন না গো? 1 পারা দিবেন, 6 পারা করে দিতেন। এটাও 500 টাকা করে 5টা কোরআনের দাম। 5টা পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। 3টে চেয়েছিলাম, 5টা পেয়েছি। আর যদি কেউ দেন তো 2 মিনিটের মধ্যে দেন ভাই, পাক্কা 2:30 বাজে দোয়া করে নেমে যাও। বলেন কে দিবেন? 500 টাকা শেষ চান যে মাওলানা চলেই যাবেন তো নিয়েই যান। 500 টাকা কোরআনের দাম। যুবক ভাইয়েরা চিন্তা ভাবনা করে দেখেন, একটা কোরআনের দাম যদি দিতে বলি কেন দিবেন না? আলহামদুলিল্লাহ 6 পারা হয়ে গেল। আলহামদুলিল্লাহ 6 পারা হয়েছে। আর একটা আসছে মনে হয়, তাহলে 8 পারা হবে। এটা ইনশাআল্লাহ জান্নাতের 8টা দরজা আছে, ওই যে 7 পারা হবে ইনশাআল্লাহ। এ ভাই দাঁড়িয়ে আছেন কেন ভাই? দিবেন নাকি? আসেন আল্লাহর রাস্তায়। মাশাআল্লাহ এই যে যা আছে আছে। 7 পারা হয়ে গেছে মাশাআল্লাহ, 50 টাকা। আর 1 পারা দেন, 8 পারা হয়ে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। 200 টাকা। আর 300 নাই জি? এটা তো কোরআন 200 টাকাতে পাওয়া যাবে জি, এটা হিসাবে লওয়া যাবে না। 7টাই থাকলো, 7 খান হয়েছে। 7.5 খান ফের কেমন কথা জি? এরা কম সিবারা হলো নাকি জি? মাশাআল্লাহ মাশাআল্লাহ সাংঘাতিক বুদ্ধি জি, সিবারা হয়ে গেল জি আলহামদুলিল্লাহ। তো আর একটা বলেন 8 নাম্বারটা, বাস চলেন আমি দোয়া করে দিচ্ছি। আচ্ছা আর কোনো বক্তা আসবে না? আর কোনো বক্তা নেই, আমি দোয়া করছি। আর একবার আসেন আসেন আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা আপনি 2 পারা দিয়ে দেন, শেষ দানটা একটু হাইন্ডা করে দেন, পারবেন না? আর 10 টাকা দেন, দেন আর 10 টাকা। ভালো লাগবে, দোয়া করতে ভালো লাগবে। দেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দেন 100 টাকা দেন, 600 টাকা হবে আলহামদুলিল্লাহ। দেন 100 টাকা দেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আর 10 টাকা দেন, দেন ভালো নাই 10 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। টাকা দিলে 600 টাকা দান কবুল করে বাক্স দোয়া দিব কত বিনিময় দিও আল্লাহ তোমার মনের মতো। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ 9 পারা, 9 পারা। এবার দেখেন তাহলে আরেক পারা না দিলে কেমন লাগে বলেন তো? আমি তো 8টাই চাইছিলাম, 10টা দিয়ে 9টা দিয়ে দিয়েছে না, এবার আরেকটা লাগবে। দেখেন কে দিবেন তো বলুন তো? আচ্ছা মেয়েদের দাম কেন এত কম গো? আল্লাহ এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে রাখেন, ওগুলো আর বার করিয়েন না, গুমর কথা খুলতে হয় না যে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। 10টা কোরআন, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এদের ঈমান আমলে বারাকা দান করো। আল্লাহ যারা মারা গেছে কবরের সাথে মাফ করো। টাকাটা কি নেবে? আমার একটা অভ্যাস আছে খুব খারাপ, বেশি মানুষ নাই ভাই, কেউ রাগ করবেন না। সবটি মানুষের সঙ্গে একটু করে মুসাফা করব। রাগ আছে নাকি আপনাদের?